স্বাভাবিক সবার অনেকেরই প্রশ্ন যে হুজুর এতক্ষণ তো যাদের পিতা মাতা আছে তাদের জন্য বললেন পিতা মাতার সন্তুষ্টি অর্জন করা, আমার আব্বা তো নাই, আমার আম্মা তো নাই, আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يموت والداه أو أحدهما وأنه لهما العاق فلا يزال يدعو لهما ويستغفر لهما حتى يكتبه الله بارا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাহারও যদি পিতা মাতা উভয় অথবা যে কোনো একজন মারা গেছে, আপনাদের প্রশ্নের উত্তর, যে কোনো একজন মারা গেছে, ওই সন্তান যদি ওই পিতা মাতার জন্য ইস্তেগফার করে, দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাত্তা ইয়াকতুবাহুল্লাহু বাররান, ওই সন্তানকে নেককার হিসাবে আল্লাহ তাআলা দপ্তরে ওই সন্তানের নাম আল্লাহ তাআলা লিখে দিবেন। পাইছিনি? আমাদের যাদের পিতামাতা নাই আমাদের কাজ কি? আরও কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় 1 2 3 4 5 6টা আমল আমাদের মৃত পিতামাতার জন্য। 1 নম্বর পিতামাতার জন্য দোয়া করা। 1 নম্বর কি? রব্বির হামহুমা। প্রত্যেক নামাজ আমরা এই দোয়াটা করব, প্রত্যেক নামাজে রব্বির হামহুমা কামা রব্বায়ানি গেল 1 নম্বর। 2 নম্বর পিতা মাতাকে উদ্দেশ্য করে আল্লাহর রাস্তায় দান করব। 100 টাকা মসজিদে দিলাম আমার আব্বার রুহের মাগফিরাত, আম্মার রুহের মাগফিরাতের জন্য। একজন মিসকিনকে খাওয়াই দিলাম আব্বা আম্মার রুহের মাগফিরাত করার জন্য। 3 নম্বর পিতা মাতার জন্য নফল রোজা রাখা, নফল হজ করা, উমরা হজ করা। 3 নম্বর গেল। 4 নম্বর পিতা মাতার যদি কোনো অনাদায়ী ঋণ থেকে থাকে এই ঋণগুলোকে আদায় করা, ঋণগুলোকে কি করা? আদায় করা। 5 নম্বর সবসময় 5 নম্বর পিতা চলে গেছে, পিতার সমসাময়িক যারা বন্ধুরা আছে, মা চলে গেছে, মায়ের সমসাময়িক যে সমস্ত বান্ধবীরা আছে, অর্থাৎ আমার পিতা যাদের সাথে চলাফেরা করছে, আমার মা যাদের সাথে চলাফেরা করছে, তাদের সাথে ভালো আচরণ করা, তাদের খোঁজখবর নেওয়া, তাদেরকে ডেকে এনে ঘরে খাওয়ানো, অথবা আমার যারা অর্থাৎ আব্বার সাথে চলাফেরা করছে, রাস্তার দেখা হয়েছে, ধরেন আব্বার লেগে দোয়া করেন, আব্বার সাথে আপনি চলতেন, ধরেন 100 টাকা নেন, এটাকে আপনি কি করবেন? চা নাস্তা খাইয়েন। এভাবে সদাচরণ করা। এমনিভাবে মায়ের সাথে যারা চলাফেরা করত তাদেরকেও এভাবে খেয়াল রাখা গেল 5 নম্বর। 6 নম্বর হচ্ছে সর্বদা কি পিতা মাতার কবর জিয়ারত করা। আমরা তো অনেকটা এমন হয়ে গেছি, অনেকে আমরা কবরের পাশে যাইতেই চাই না। হ্যাঁ, খেয়াল রাখবেন, আমি যদি আমার পিতা মাতার কবরের সামনে না যাই, আমার সন্তানও কখনো আমার কবরের সামনে দাঁড়াবে না। আর আমি যদি আমার পিতা মাতার কবরের সামনে দাঁড়াই, আমার সন্তানও সকাল সন্ধ্যা নিয়ম করে আমার কবরের সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাতে পিতামাতা জীবিত আছে তাদেরকে হায়াতে তয়্যিবা দান করুন। যাদের পিতামাতা মৃত্যুবরণ করেছে সকলে পিতামাতাকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান